বাইতুল মুমিন কওমি মাদ্রাসার মেধাবী ছাত্র আমাদের প্রিয় ভাই রেদওয়ান নাবিল এখন বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদাও ওয়া মুসাল্লিয়াও ওয়া মুসাল্লিমান আম্মা বা'দ। বাংলাদেশ জামাতি ইসলাম কর্তৃক আয়োজিত আজকের জাতীয় সমাবেশে উপস্থিত রয়েছেন আজকের সম্মানিত সভাপতি ও বাংলাদেশ জামাতি ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট রয়েছেন বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত জামাতি ইসলামের নেতৃবৃন্দ ও মিডিয়া ব্যক্তিত্ব। সকলকে জানাই জুলাই মাদ্রাসা ছাত্র পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন বিগত 16টি বছর ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা জনগণের উপর চালিয়েছিল নির্যাতনের স্টিম রুলার। শুধু তাই নয়, 2013 সালে হেফাজতের আন্দোলনে 5 মে সাতটা চত্বরে রাতের ঘন ধরে আমার কর্ম মাদ্রাসার ছাত্র ভাইদেরকে তারা গলা হত্যা চালিয়েছে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার মাধ্যমে। বন্ধুগণ, শুধু তাই নয়, 2021 সালে মতবিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়াতে আমার কর্মী ভাইরা শহীদ হয়েছে। সম্মানিত উপস্থিতি, গত 1 বছর পূর্বে 2024 সালের জুলাই আমাদের ইতিহাসে সংরক্ষণ লেখা থাকবে, যেখানে আমাদের দেশের প্রত্যেকটি মানুষ নির্যাতিত হয়েছে। স্কুল কলেজ ভার্সিটির সাথে আমাদের কর্মী মাদ্রাসার ছাত্ররা ছিল ঐক্যবদ্ধ। যেমন ভাবে স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা আক্রমণিত হয়েছে শাসনের কাছে, আমাদের কর্মী মাদ্রাসার ছাত্ররাও কোনোভাবে কম যায়নি। আমি নিজে 18 জুলাই উত্তর বিএনএস সেন্টারে গুলিবিদ্ধ হয়েছি। আমার চেহারা টিয়ারশেল গেছে পড়ে গিয়েছিল, তাও আমরা পিছপা হয়নি। আমাদের কর্মী মাদ্রাসার শতাধিক ছাত্র শহীদ হয়েছে সেই জুলাই আন্দোলনে। শুধু তাই নয়, অগণিত ছাত্র আহত হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমাদের কর্মী মাদ্রাসার অবদানকে জাতির সামনে তুলে ধরা হচ্ছে না সুস্পষ্টভাবে। আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, আমাদের কর্মী মাদ্রাসার অবদানকে যদি কেউ লঙ্ঘন করতে চাই, তাহলে আমরা আবার আরেকটি গণঅভ্যুত্থান করে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ,